আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে। আগামী 12 তারিখ নতুন ইতিহাস হবে জামায়াতের আমির। বাংলাদেশের রাজনীতির ময়দানে আবারও আবেগঘন এক বার্তা দিলেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। তিনি বলছেন, আগামী 12 তারিখ শুধু একটি নির্বাচন নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাসের সূচনা। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি চাই এই দেশের 18 কোটি মানুষের বিজয়। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, 13 তারিখ যে সূর্য উঠবে সেই সূর্যের পিঠে যেন এক নতুন বাংলাদেশ লেখা থাকে। ড শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের 1 ইঞ্চি মাটিতেও বেইনসাফি করা হবে না, দুর্নীতির রুট বন্ধ করা হবে, চাঁদাবাজির অবসান ঘটানো হবে, আর তাতেই বদলে যাবে দেশের চেহারা। সিলেটের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে ড শফিকুর রহমান বলেন, খনিজ সম্পদ, সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা সবকিছুতেই সিলেটবাসী ন্যায্য অধিকার পাবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কেবল নামে নয়, কাজেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে যুক্তরাজ্যে থাকা সিলেটি প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি জানান, বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট রুট আবার চালু হবে, নতুন নতুন আন্তর্জাতিক রুটও খোলা হবে। এমনকি কোনো প্রবাসী মারা গেলে তার মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। বিগত বছরগুলোর লুটপাটের কথা স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের আমির বলেন, এই দেশের টাকা এই দেশের মানুষের, আর যারা সেই টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচার হবেই। নদী রক্ষা, হাওড় এলাকার ফসল সুরক্ষা, কৃষি ও জলজ সম্পদের উন্নয়ন সব মিলিয়ে তিনি আঁকেন এক নতুন বাংলাদেশের ছবি, যেখানে ঘুষের সাহস থাকবে না, চাঁদাবাজির জায়গা থাকবে না, আর মানুষ সম্মানের সঙ্গে বাঁচবে। জনসভা শেষে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তিনি ভোট চান, আর সেই সঙ্গে জানান, এই নির্বাচন কেবল ক্ষমতার নয়, এটি ন্যায়ের পক্ষে গণভোট। বাংলাদেশ কি সত্যিই নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে? উত্তর দেবে আগামী 12 তারিখ।